আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেন অ্যানাদার ভিডিও। তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকি এবং আমাদের বিভিন্ন ভাই ব্রাদার যারা কুয়েতে ভিডিও মেক করে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট করে। তো অনেক ভাই ব্রাদার দেশে যারা আছে, যারা নতুন কুয়েতে আসতে যাচ্ছেন, তারা কিন্তু কমেন্ট করে থাকেন যে আসলে কুয়েতের ভিসা কি চালু হবে, বা আমি 6 মাস বা 5 মাস যাবত পাসপোর্ট দিয়ে রাখছি কুয়েতের জন্য, তো ভিসা কি আদৌ চালু হবে নাকি। সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি বা যতটুকু আগে ইতিপূর্বে যারা দেখছি, যে সাধারণ ক্ষমার পরপরই কিন্তু কুয়েতের ভিসাটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় বিভিন্ন দেশের জন্য, যে নতুন লোক আসতে পারবে। সেই হিসেবে এতটা বোঝা যাচ্ছে যে কুয়েতের ভিসা ইনশাল্লাহ চালু হবে। তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চালু হবে। আপনারা অপেক্ষা করতেছেন আর করেন কিছুটা দিন। তবে অবশ্যই আপনাদের বলবো যে ভালো কোনো কোম্পানি দেখে আইসেন বা কাজ শিখে আইসেন, তাতে কাজে লাগবে। বিশেষ করে প্রতিটা কোম্পানির স্যালারি কিন্তু, ক্লিন কোম্পানির স্যালারি কিন্তু 75 টাকায় নির্ধারণ করা। এটা 20 বছর আগে যারা আছে তাদেরও 75 টাকা, এবং কালকে যারা দেশের থেকে আসবে তাদেরও কিন্তু 75 টাকায়। সেই ক্ষেত্রে আপনারা কোম্পানি অবশ্যই দেখে আসবেন যে আসলে কোম্পানিতে মানে কোন কোম্পানির ভালো কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট অনুযায়ী আপনারা আসবেন। মানে বিশেষ কিছু কন্ট্যাক্ট থাকে কোম্পানির, যে এই কোম্পানির কন্ট্যাক্টগুলো ডিউটি প্লেসে কিছু এক্সট্রা ইনকাম করা যায়। আমরা যতটুকু জানি যে ওই ডিউটি প্লেস থেকেই একটা এক্সট্রা একটা ইনকাম আসে। সেই হিসাবে আপনারা কোম্পানির কন্ট্যাক্ট দেখে আসবেন, প্লাস কোম্পানি দেখে আসবেন। আবার এমনও কোম্পানি আছে যে আপনার দেখা যায় যে আকামা শেষ হয়ে গেলে আকামাটা কিন্তু রিনিউ করতে ওরা 50,000 টাকা কিন্তু নেয় কোম্পানি। সেই হিসাবে আপনারা পুরাতন যারা আছে তাদের সাথে কথা বলে আসবেন যে কি কি কোম্পানি ভালো। আপনার কোম্পানির ঈদগুলা দিবেন, লিস্টগুলা দিবেন। যখন দালালে আপনাকে বলবে যে এই কোম্পানির বিষয় হচ্ছে, তখন আপনার দালালের কাছে লিস্টটা নিয়ে আপনারা পুরাতন লোক যারা আছে তাদের কাছে শেয়ার করবেন যে এই লিস্টগুলো আসছে, এই কোম্পানি থেকে লোক নিব, তো এই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিটা ভালো। সেই হিসাবে আপনারা মানে মার্ক করে কোম্পানিগুলোর মধ্যে আসবেন। আর যেহেতু আপনার কুয়েতে আসতে 8 লাখ সাড়ে 8 লাখ টাকা লাগে, সেই হিসাবে আমি মনে করবো যে মানে আসলে কুয়েতের ভিসাটাই মানে অনেকটাই বেশি। অন্য দেশের তুলনায় কুয়েতের ভিসার দাম কিন্তু অনেকটাই বেশি। তো আমরা যদি পাশের দেশ হিসাব করি, ইন্ডিয়া, নেপাল, এসব দেশে কিন্তু এসব দেশের থেকে কিন্তু 1-1.5 লাখ টাকাটা কিন্তু অনায়াসে কিন্তু কুয়েতে এসে পড়ে। আর সেই হিসাবে কিন্তু আমাদের দেশের থেকে কিন্তু 7 লাখ, 8 লাখ, সাড়ে 8 লাখ মানে বিভিন্ন ধরনের হয়। তো ভিসা রেটটা মানে এগুলো আসলে দালালের চক্র আর কি, সিন্ডিকেট এরা খায়। তো এটাও আশা করা যায় যে কুয়েতের সরকার একটা ভিসার রেট যদি নির্ধারণ করে দেয়, বা যদি মানে এটা যদি বলে যে কোম্পানি এত টাকার উপরে ভিসা বিক্রি করতে পারবো না, সেই হিসাবে কিন্তু আমাদের মানে আমাদের জন্য সুবিধা হয়, জনসাধারণের জন্য, মানে আমরা যারা প্রবাসী কুয়েতগামী যারা, তাদের জন্য সুবিধা হয় যে এই রেটটা সরকার রেট মানে করে দিচ্ছে, ঘোষণা করে দিচ্ছে, সেই রেট অনুযায়ী আমরা আসতে পারবো। তার থেকে নয় 20-25 হাজার টাকা বেশি লাগবে, দালাল খাবে, সেটা হচ্ছে আরেক হিসাব। কিন্তু আসলে আমাদের বড় দুঃখের বিষয় হলো যে আমাদের বাংলাদেশ থেকে আসতে গেলে টাকাটা একটু বেশি লাগে অন্য দেশের তুলনায়। তারপরও ইনশাল্লাহ আশাবাদী, ইনশাল্লাহ ভিসা চালু হোক। আপনারা ভালো কোম্পানি দেখে আসেন। আর আপনারা আসার জন্য চেষ্টা করবেন আহলি ভিসা যেটা আছে এটাতে আসার চেষ্টা করবেন, যাতে 1 বছর পর বা 2 বছর পর যে একটা কন্ট্রাক্ট থাকে, এই কন্ট্রাক্টের পরে যাতে আপনারা ট্রান্সফার হয়ে ভালো একটা কোম্পানিতে মুভ করতে পারেন, যেখানে আপনি 250 থেকে 300 বা 200 টাকার স্যালারিতে আপনারা আকামাটা ট্রান্সফার করতে পারবেন। অবশ্যই ভিসা ক্যাটাগরি আহলি দেখে আসবেন। আহলি ভিসাতে যদি আপনি 2 লাখ টাকাতে বেশি আসেন, তার জন্য তারপরেও ভালো। তো সেই হিসাবে আসবেন আপনারা ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপডেট খবর ইনশাল্লাহ আপনাদের জানাবো। আমরা ভাই ব্রাদার যারা আছে কুয়েতে, যারা ভিডিও মেক করে থাকে, তারা অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর ইনশাল্লাহ ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।